এই দিকেরটা সে বলছে আমার বয়স 13, এই যে ঝুঁকে আছে তার ইয়ার কমপ্লিট, বলছে আমার বয়স 16। আর এই যে আমাদের দুটি সরকারি পাত্র চাই, সেগুলি কাকু হলো। কিন্তু এই যে ইনি সরকারি চাকরি করবেন নাই, বেসরকারি, কিন্তু যারা নিচে যে গড়িয়ে রয়েছে সে সরকারি কাকুকেই করবে। আর এখন আমার মনে হয় আমার থেকে আমার ছেলে আমার বাড়ি গেলে বেশি আদর পায়। এখানে আমার বাবাকে দেখো গায়ে, ও ঘুমোচ্ছিল না, এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও। আমি টিভি দেখছিলাম বসে বসে, তখন একটু ক্যামেরা বন্দি করলাম। তো আমার ছেলেকে আমার বাবা ঘুম পাড়াচ্ছে। বাবা রুটি করছিল একটু আগে, মানে মা শেখছিল, বাবা বেলছিল। আমি বলছিলাম বাবা দাও আমাকে, আমি শেখে দিচ্ছি। তো বাবা বলছে না তোকে শেখতে হবে না, আমি শেখছি। আর এখানে দেখো বেটুকে বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছিল। আজ ব্রাশ করতে করতে তোমাদেরকে আমি গুড মর্নিং বলবো। তো সবার প্রথমে তোমরা সবাইকে গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আমাদের গ্রামের বাড়িতে আছি। গ্রামের বাড়িতে বলতে আমি আমার নিজের বাড়িতে আছি। তো ওটা যাই হোক, তোমাদেরকে তো আগের ব্লগগুলো তোমরা দেখেইছো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে মাটিতে যেন খুব ভালো একটা হয় না, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে লঙ্কা রয়েছে প্রচুর, এইদিকে এগুলো হচ্ছে বেগুন গাছ। আর এই যে শাক হয়েছে, এগুলো আগে হয়েছিল, হয়তো এখন ফুল হয়ে গেছে। আরও আছে বেগুন, সব কটাতেই আছে। এগুলো আমার জেঠু লাগিয়েছে, এগুলো সব। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, তখন আমি আমার বাড়িতে ছিলাম। তো আমি ভিডিওটা তোমাদেরকে অনেকটা লেট করে পোস্ট করছি, মানে ভিডিওগুলো আমার এডিট করে সময়ের অভাবে দিয়ে উঠতে পারিনি। আর আমি যতটুকু সময় পাই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি, কাজের মধ্য দিয়ে, মানে যতটুকু টাইম আমি পাই সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। আমি অতটা সময় করে উঠতে পারিনি ভিডিও করার সেইভাবে। আর জানোই তো আমি একা সব কিছু সব দিকটা সামলাতে সামলাতে আর হয়ে ওঠে না তোমাদেরকে মানে ভিডিও দেওয়া, আর এডিট করতে অতটা সময়ও পাইনি আমি। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। সুন্দর পরিষ্কার করা হয়েছে, তো দেখতে পাচ্ছি একদম চাকচাক করছে। আমার বাড়িতে এরকম থাকে না। উপরে তোমরা তো সবাই যেন কাজ চলছে, পুরো ধুলো নিচ্ছে। ভাই কালকে একে ভালো করে ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপরে ওই কি পালিশ টালিশ করে, পালিশ টালিশ করেছে। তো ঠিক আছে চলো, আমার জন্য চিড় নিয়ে আসেনি। তো এটা হচ্ছে আমি গ্রাম্য ভাষার চিড় তৈরি করেছি, বাসির যে চিলগাটা থাকে ওইটা দিয়ে, কারণ চিড় না করে থাকতে পারবো না, ওই কারণে। শুধু আমি একটা তোমাদেরকে বলি নিয়ম, আমার বাপের বাড়ি তো গ্রামে, এখানে একটা বেসিনের পয়েন্ট ছিল, এটা লাগাইনি। আমার বাবা বলছে মুখ ধোয়ার জল গায়ে সেটা মারবে, ওই কারণে। এটা হচ্ছে আমাদের এইখানে আমরা মুখ টুক ধুই, বাসন টাসন ধুই, পরে লাগানো হবে, এখনো হয়নি, ওইরকম কিছু কারণ না। আর এনাদেরকে দেখো, এনাদের তো সেভাবে এখানে কোনো কাজবাজ নেই, তো বেটুকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছে। আর দেখো এদেরকে আমার ঘুম থেকে তোলার এটা হচ্ছে আমার নিনজা টেকনিক। এই যে এই দেখো, এটা অটোমেটিকই উঠে যাবে, কারণ মা আমাকে বললো যে এই পিলো কাভারগুলো, বেড কাভারগুলো ধুতে হবে, ওই কারণে সবগুলো আমি খুলে খুলে মানে ধোয়ার জন্য করছিলাম। অনেক দিন ধরে মা বলছে লাগানো রয়েছে, এগুলো ধোয়ার মানে ধুয়ে দেওয়ার জন্য। তো বাবা ধুয়ে দেবে বললো, আমাকে মা বললো যে তুই এগুলো সব ভিজিয়ে দে। আর এই যে বেটুকে দেখো, বাচ্চা মানুষ, ওই যে নাক শুকিয়ে গেছে, ছেলের আমার হালকা সর্দি রয়েছে, ওই কারণে ফ্যানের ডাইরেক্ট বাতাসে নাক শুকিয়ে গেছে। এখানে আবার এসি নেই, রাত্রিবেলা কান্না করছে এসি চালিয়ে দাও, এই চালিয়ে দাও, ওই চালিয়ে দাও, মানে কত যে রকম বাহানা, মানে বাচ্চাদের মানে কি বলবো। আর এখানে দেখো আমি ওই বেড কাভারটা তুলে, এটা নিচে আরেকটা বেড কাভার দেওয়া ছিল, মানে গদির উপরে মা সব সময়ই দিয়ে রাখে এটা, তো সেইটাই এখন রইলো। পরে দেখো আমি বেডটা এখন বাগিয়ে দিয়েছি। আর এখানে আমি সব পিলো কাভার, বেড কাভার সব রুমের একসাথে সব তুলে দিয়েছি।
মা বলছিল যে সব রুমেরগুলো ধোয়ার দরকার নেই। আমি বললাম না ঠিক আছে চলো আমি ভিজিয়ে দিচ্ছি। যখন সাবান জল করেছি তো সব একবারে সব ভিজিয়ে দেবো, মানে বেডশিটগুলো সব রুমের দেখছো সব নিয়ে এসে এখানে জমা করে দিয়েছি। কিছুক্ষণ পরে একটু ভিজিয়ে রাখবো ঘন্টা খানেকের মতো, তারপরে ধুয়ে দেবো। আর এইদিকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো বাবা সব রকমের সবজি নিয়ে এসছে। আমার বাবা, আমি যেরকম বাজার করতে ভালোবাসি জানো, আমার বাবাও সেই রকম বাজার করতে ভীষণ ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ একদম সব রকম সবজি নিয়ে এসছে, একদম পুঁই শাক থেকে আরম্ভ করে কুমড়ো থেকে বেগুন, কাঁচকলা, শসা, গাজর, করলা, পটল, মানে সব কিছু রয়েছে। মা সকালবেলা ওটস রান্না করে তো ওই কারণে বাবা সব রকম সবজি নিয়ে আসে। আর এইখানে জানো এটা শনিবারকার ভিডিও, তো সেই দিন সোমবার দিন আমার ছেলের পরীক্ষা ছিল, তো সংস্কৃত বইটা নিয়ে এসেছিলাম। না হলে ওরে বাবারে মামা বাড়ি এলে বই নিয়ে আসতে চায় না একদমই। আমি যেন আমার মন শান্তি করার জন্য বইটা নিয়ে আসি, কিন্তু ও বাট পড়ে না। আর এখানে দেখো বেটু পড়ছিল আর আমি ওকে বাবা চপ নিয়ে এসেছিলো, চপ মুড়ি আলু সিদ্ধ মেখে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আমার ছেলে আবার যেন ওটস ডালি এই খাবারগুলো খেতে চায় না, তো আমি জোর করে করে এখন ওটসটা অল্প একটু অভ্যাস করেছি। বাকি ও সুজি টুজিগুলো দুধের সাথে খায়, আমার ছেলে দুধের সাথে অন্য খাবারগুলো বেশি খায়, বাকি অন্য খাবারও খেতে চায় না। আর আমি অল্প একটু ওটস খাবো। আর এখানে দেখো মাকে আমি সবজি কেটে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এই যে এখানে যেন বরবাবু আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, তো এখানে অনেক কিছু রান্না মানে তরকারিগুলো আমি কাটছিলাম। সেদিনকে জানো যবে ভিডিওটা করি সেদিনকে শনিবার ছিল, এটা আমার খেয়াল রয়েছে। কারণ কি কোনো মনে পড়লো জানো, আমার বেটু সংস্কৃত বইটা ছিল না, না হলে এই ভিডিওটা আমি বেশ একটা পুরনো ভিডিও, সেটা আমি এডিট করে তোমাদের কাছে দিচ্ছি। আমি তোমাদেরকে বললামই প্রথম কথা যে আমি সময় করে উঠতে পারিনি, ওই কারণে তোমাদেরকে সময় মতো করে আমার ভিডিও দেওয়া হয়ে ওঠে। আর শনিবার এই বাড়িতে আর আমাদের ওই বাড়িতে মানে আমার বাঁকুড়ার বাড়িতে আমিও একদম শনিবার একদম নিরামিষ খাই, বাইরে কোথাও খাই না শনিবার দিনটা। আর আমার বাড়িতে অনেক দিন আগের থেকে শনিবারটা আমরা একদমই নিরামিষ খাই, বাইরেও কিছু খাই না। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলো কিছু রান্না হয় না আমাদের বাড়িতে। তো সেই দিনকে সব নিরামিষ মানে রান্না হবে, ওই কারণে আমি সব নিরামিষ তরকারিগুলোই কাটছিলাম। আর আমি ভুলেও গেছি যে কী কী রান্না। এইদিকে আমি লাউ কেটেছিলাম আর একটা মিক্স ভেজ সব সবজিগুলো কেটেছিলাম। আর সবজিগুলো সব কাটার পরে আমি এইগুলো সব ক্যারি ব্যাগে ধুয়ে বাবা সবজিগুলো ধুয়ে দিয়েছিল আর হালকা বাইরে রেখে জলটা ঝরিয়ে দিয়েছিল। আর আমি সব কিন্তু আমার মা এইভাবেই রাখি ফ্রিজে স্টোর করে প্লাস্টিকের মধ্যে, আর আমিও কিন্তু প্লাস্টিকের মধ্যে রাখি। তোমরা দেখবে প্লাস্টিকের মধ্যে বেশ ভালো করে সবজিগুলো আগে ধুবে, তারপরে একটু শুকনো করে মানে জলটাকে ঝরিয়ে ভালো করে তারপরে রাখবে, বেশ অনেক দিন ভালো একদম বেশ সতেজ থাকে সবজিগুলো, মনেই হয় না যে এগুলো ফ্রিজে আছে বলে। আর রঙটাও খারাপ হয় না, নষ্ট হয় না। ধুয়ে রাখতে হবে, আর যদি না ধুয়ে রাখো না সবজিটা অনেকটা ঘাম ঘাম হয়ে যায়। ওই কারণে বেশ মানে ধুয়ে তারপরে জল ঝরিয়ে এরকম করে যদি ফ্রিজে রাখা যায় না তো বেশ অনেক দিন স্টোর করে রাখা যায় এইভাবে রাখলে। আর এইখানে দেখো আমি কাঁচকলা গাজর করলা তারপরে তোমার পটল বেগুন মিক্স ভেজের জন্য এটা একটা কেটেছি। আর এইদিকে সাইডে রয়েছে আলু ভাজা, লাউ পোস্ত, ঝিঙে আলুতে পোস্ত, অনেকগুলো মানে তরকারি আমি কেটেছি। আমি ভুলে গেছি জানো আরও কোন দিকে কি মানে কেটে রেখেছি। তো আর শাক ভুলে গেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ওইটা আমি ভিডিওটা এডিট করতে করতে আমার খেয়াল পড়লো। আর শাকটা আমি কাটিনি, এই যে শাকগুলো এগুলো হচ্ছে আমাদের বাড়ির শাক। তো বাবা বলছে আমি কাটছি তোর হাত চুলকাবে, তো এইগুলো বাবা মানে তুলে নিয়ে এসছে তো বাবা। আর এখানে দেখো আমরা বারান্দায় বসছিলাম, আর এই যে আমার বুনু মিক্সিতে গুঁড়ি করছে ও। আমি বেড কাভারগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে এসে দেখছি মুড়ি খাওয়ার পরে মা দেখছি মায়ের ধোয়া হয়ে গেছে বেড কাভার। মা বলছে ভালো রোদ দিয়েছে তার জন্য ধুয়ে দিলাম বেড কাভারগুলো। আর আমি ভাবলাম ঠিক আছে চলো বেড কাভারগুলো যখন শুকিয়ে গেছে তখন মা বলছে তুই ভালো করে ভাঁজ করতে পারিস, তুই ভাঁজটা করে দে। আর আমার বেড কাভার এইগুলো ভাঁজ করতে ভীষণ ভালো লাগে, আর আমি যেন ভাঁজ ভালো করে করতেও পারি। আমার বাড়িতে আমি যখন যাই মা তখন আমাকে বলে যে তুই ভাঁজ করে দে। এখন তোমরা আবার বলবে যে নিজের নাম নিজেই করছে, সেরকম কিছু নয় গো। আমি ভাঁজ কাপড় তাপড় ভাঁজ করতে সত্যিই ভালো পারি, আর আমার এগুলো বেশ ভালো লাগে ভাঁজ করতে জানো। আর এই কাজগুলো কিন্তু আমি ভালোবেসেই করি, মানে আমার ভালো লাগে। পেশ করো। এইখানে দুজন দেখতে পাচ্ছ, একজনের বয়স 17, এই দিকেটা সে বলছে আমার বয়স 13। এই যে ঝুঁকে আছে তার ইয়ার কমপ্লিট, বলছে আমার বয়স 16। আর এই যে আমাদের দুটি সরকারি পাত্র চাই, সেগুলি কাকু হলো কিন্তু এই যে ইনি সরকারি চাকরি করবেন নাই, বেসরকারি, কিন্তু যারা নিচে যে গড়িয়ে রয়েছে সে সরকারি কাকুকেই করবে।
আর এইখানে আমি বুনুদের সাথে একটু মজা করছিলাম। ওটা হচ্ছে আমার ছোটো কাকুর মেয়ে আর এটা হচ্ছে জেঠুর মেয়ে। ও মিক্সিতে গুঁড়ি করছে যেটা, ওটা হচ্ছে আমার জেঠুর মেয়ে। আর এই যে এইদিকে উনি শুয়ে রয়েছেন। আর এই যে দেখো আমার ভাঁজ করা প্রায় কমপ্লিট। আর এখানে কাজ বলতে আমার সেরকম কিছু কাজ নেই, দেখলেই তো টুকিটাকি যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি এখানে করি, বাকি আমার সেরকম কিছু কাজ থাকে না। আর তোমরা তো জানোই আমার ঘর বাগাতে গোছাতে ভীষণ ভালো লাগে। সত্যি আমি আগের থেকে যেন ঘর বাগাতাম, যখন আমার বিয়ে হয়নি তখনও আমি বাগাতাম, মানে ঘর বাগাতে আমার ভালো লাগে। এই একটু ঘরটা বেশ ভালো করে বাগিয়ে গুছিয়ে রাখবো। এখন তো তোমরা ভিডিওতে আমার দেখেছো, আমার ভালো লাগে। আর মা আমাকে বলে যখন আমি আসি এই বাড়িতে, তখন মা আমাকে বলে যে তুই এইটা একটু বাগিয়ে দে, ওইটা একটু বাগিয়ে দে। বাকি রান্না টান্না আমার মা করতে ভালোবাসে। আর বাসন টাসন ধুতে আমার একদম ভালো লাগে না জানো। আর এই যে বেড কভারটা মা ইউজ বলছে ওটা করার দরকার নেই। আর পিল্লোগুলো দেখো ইউজ করছে, বলছে পিল্লো আর নেই। আর এই যে দেখো এইদিকে মা রান্না করছে, আমি একটু ক্যামেরা নিয়ে এসেছিলাম রান্নাঘরের দিকে আর তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো এদেরকে ফাঁকিবাজি লোকের এইগুলো করে উচিত হইলো একটু। আর আজকে মোটামুটি কী করেছি পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর বিকেলের ভিডিওটা তোমাদেরকে আমি কালকে দেবো যে বিকেলে কী কী করেছি। এখানে দেখো রান্না হয়েছে শুক্তো, তোমাদেরকে আগে দেখিয়েছি আমি। শাক ভাজা হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, তারপরে তোমার পোস্ত হয়েছিল। এইদিকে মা বসেছে মানে লাউয়ের পোস্ত, সরি দেখছো কি আবল তাবল বলছি। তো ঠিক আছে চলো, এই ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো আজকের মতো তোমরা সবাইকে টাটা।